পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামগঞ্জ পৌর শাখার ৭ নং ওয়ার্ড সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান ও নতুন কমিটির পরিচিত সভা ২০২৫। বশির আহমেদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর বিশেষ প্রতিনিধি। সারা বাংলাদেশে বিএনপি সদস্য সংগ্রহ অভিযানের ফরম বিতরণ শুরু হয়েছে। এই ফরম বিতরণটা দুই ভাগে, একটা হল নবায়নের ফরম। এই নবায়নটা আগে যারা বিএনপি সদস্য ছিলেন তারা নবায়নের ফরমটা পূরণ করবেন, আর যারা নতুন সদস্য হবেন তাদের জন্য এখানে একটা আবেদন ফরম আছে। পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামগঞ্জ পৌর শাখার ৭ নং ওয়ার্ড সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব শেখ মোহাম্মদ কামরুজ্জামান, সভাপতি রামগঞ্জ পৌর বিএনপি। প্রধান বক্তা জনাব গিয়াস উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক রামগঞ্জ পৌর বিএনপি। বিশেষ অতিথি জনাব আওরঙ্গজেব পাবলু, সাংগঠনিক সম্পাদক রামগঞ্জ পৌর বিএনপি। বিশেষ অতিথি ইকবাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রামগঞ্জ পৌর বিএনপি। জনাব মিরন হোসেন, পৌর বিএনপি। সভাপতিত্ব করেন জনাব হুমায়ুন কবির, সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি। মোহাম্মদ মাসুদ আলম, সভাপতি ৭ নং ওয়ার্ড যুবদল। মোহাম্মদ আরিফ হোসেন, সহসভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি। জনাব মনোয়ার ইসলাম, সাবেক কমিশনার পৌর বিএনপি। জনাব শাহ আলম শাহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি। বিশেষ অতিথি জনাব সেলিম শাহী, সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড বিএনপি। সভাপতিত্ব করেন জনাব হুমায়ুন কবির, সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠান সঞ্চালনায় মোহাম্মদ নুরি আলম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড বিএনপি। জনাব শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ৭ নং ওয়ার্ড বিএনপি। জনাব আরজু পাটোয়ারি, যুবদল ৭ নং ওয়ার্ড বিএনপি। জনাব আব্দুল মান্নান, যুবদল ৭ নং ওয়ার্ড বিএনপি। আরও উপস্থিত ছিলেন পৌর ৭ নং বিএনপি, যুবদল, ছাত্রদলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মী একসাথে রামগঞ্জ পৌর শাখার সদস্য ৭ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত কমিটি গঠন ঘোষণা করা হয়। আমরা এখানে উপস্থিত হয়েছি দুটি কারণে। একটি কারণ হলো নতুন বিএনপিতে সদস্য ফরম সংগ্রহ করা এবং যারা অতীতে ছিলেন বিএনপি তাদের নবায়ন করা, ফরম নবায়ন করা এবং পরিচিতি অনুষ্ঠান। যেহেতু সময় কম, আমি ওদিকে বক্তব্য দিব না, বক্তব্য রাখার সময়ও নেই। সবাইকে একত্রিত হয়ে আগামী দিন এই ওয়ার্ডে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য সংগঠনকে কিভাবে সুসংগঠিত করা যায়, আমি সকলের প্রতি এই উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে দীর্ঘ সময় দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ। আপনারা এলাকা থেকে যে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা আগামী দিনও ইনশাল্লাহ কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে, ভাই বেড়াদারি হিসাবে একে অপরের সাথে সুসম্পর্ক রেখে ইনশাল্লাহ জাতীয় দল বিএনপি করে যাবো ইনশাল্লাহ। আমরা সকাল বেলাবেন ভুলে গিয়েছে, আর করবো না, দ্বিধাদ্বন্দ্ব আমাদের মনে নাই। আপনাদের কাছে আজকের জন্য কৃতজ্ঞ। আপনারা সফলতার একটি দেন, আমরা দিতে পারলাম না, আপনারা সর্বদা ক্ষমা রাখতেন। আল্লাহ সবাই ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আইসিনি ওই সাইডে আরেকজন জানো ওই সাইডে